বেদান্ত প্রবচন কামনা ত্যাগ শ্রী ভগবানের অন্বেষণ। কামনা ত্যাগ করে শ্রী ভগবানকে খুঁজতে হয়। সবৃক্ষ কালাকৃতিভিঃ পরৌযন্যযস্মাৎ প্রপঞ্চঃ পরিবর্ততে অয়ম ধর্মাবহং পাপুনূদং ভগেশং জ্ঞাতাত্মস্থ্য মমৃতং বিশ্বধাম। মর্মানুবাদ: যার অচিন্ত শক্তির প্রভাবে এই প্রপঞ্চরূপ অর্থাৎ যাহা থেকেও নেই, যাহা ঠকায় তাহাকে বলা হয় প্রপঞ্চ। এই সংসার আমাদের অহরহ ঠকাচ্ছে। এই সংসার নিরন্তর গতিশীল। সেই পরম পুরুষ পরমাত্মা শ্রী ভগবানের এই সংসার বৃক্ষ। তিনি কাল এবং প্রকৃতির আদি থেকে অতীত এবং ভিন্ন, অর্থাৎ তিনি সকল সাংসারিক সম্বন্ধ শূন্য। কালকেও তিনি গ্রাস করেন। তিনি মহাকাল এবং সর্ববিধ আকার রহিত, তথাপি তিনি সাকার। তিনি ধর্মবর্ধক, পাপনাশক, অখিল ঐশ্বর্যের অধিপতি এবং সমস্ত জগদাধার স্বরূপ। সমস্ত জগৎকে তিনি ধারণ করে আছেন। এই নিখিল চরাচর তাঁরই আশ্রিত। অন্তর্যামী হয়ে তিনি সকল জীবের হৃদয় ক্রন্দরে তিনি নিত্য বিরাজমান, অর্থাৎ তিনি বাস করেন। তাই তিনি প্রেমময় বাসুদেব। এইভাবে তাঁকে জেনে যে জ্ঞানী মহাত্মা শ্রী ভগবানকে লাভ করেন, সেই চরম ও পরম পুরাণ পুরুষকে লাভ করতে গেলে আমাদের অন্বেষণ দরকার। ভগবান তাঁর ইচ্ছা, আমি তো সবের মধ্যে হয়ে রয়েছি, আমাকে একটু খুঁজে বার করুক, আমি কিভাবে আছি, আমি কোথায় আছি। যেমন জগৎ সংসার নিত্য নিবৃত্ত, অর্থাৎ আছে আবার নাই। তাই তাকে আসক্তি অর্থাৎ ত্যাগ করতে হয়। এবং শ্রী ভগবান নিত্যপ্রাপ্ত, তাই তাকে অন্বেষণ করতে হয়, অর্থাৎ খুঁজতে হয়। যেমন নির্মাণ ও অনুসন্ধান দুইয়ের মধ্যে অনেক তফাৎ। সেই বস্তুই তৈরি করা হয় যা আগে থেকে ছিল না, তাকে বলা হয় নির্মাণ। আর অন্বেষণ তাকেই করা হয় যা আগে থেকে আছে। শ্রী ভগবান নিত্যপ্রাপ্ত এবং স্বতঃসিদ্ধ, তাই তাকে অন্বেষণ করতে হয়, নূতন করে সৃষ্টি করতে হয় না। প্রেমিক ভক্ত যখন শ্রী ভগবানের সত্তা অর্থাৎ অস্তিত্ব স্বীকার করেন, তখনই অন্বেষণ শুরু হয়ে যায়। এই অন্বেষণ দুই প্রকার। এক হলো, যেমন গলার সোনার হারটি কোথাও রেখে ভুলে গেলে আমরা নানা স্থানে সেটির অনুসন্ধান করতে থাকি। আর দ্বিতীয়টি হলো যে গলার সোনার হারটি গলাতেই রয়েছে, অথচ যদি মনে হয় যে গলার হারটি হারিয়ে গেছে, তাহলে নানা স্থানে অন্বেষণ করতে থাকি। শ্রী ভগবানের অন্বেষণ সেই গলার হার খোঁজার মতোই। শ্রী ভগবান প্রকৃতপক্ষে হারিয়ে যাননি। এই জগৎ সংসারের আসক্তির জন্য আমাদের দৃষ্টি শ্রী ভগবানের দিকে যায় না। সেদিকে অর্থাৎ শ্রী ভগবানের দিকে দৃষ্টি না দেয়াকেই বলা হয় হারিয়ে যাওয়া। তাৎপর্য হলো যে শ্রী ভগবানকে আমি চাই, আর যাকে আমি অনুসন্ধান করি সেই ভগবান নিত্য নিরন্তর আমাদের মধ্যেই অবস্থান করছেন। কিন্তু
জগৎ সংসার আমাদের মধ্যে নেই। যা আমাদের মধ্যে আছে তার অন্বেষণ করলে পরিণামে তা পাওয়া যায়, কিন্তু যা আমাদের মধ্যে থাকে না, থাকবে না বা আমাদের মধ্যে নেই, তাকে অন্বেষণ করলেও তাকে পাওয়া যায় না। কারণ প্রকৃতপক্ষে তার কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ এই সংসারের কোনো অস্তিত্বই নেই। ভগবান কখনো অপ্রাপ্ত হন না এবং অপ্রাপ্ত হওয়া সম্ভব নয়। তিনি অপ্রাপ্ত হননি, শুধুমাত্র আমরা বিস্মৃতি হয়েছি, অর্থাৎ তাকে ভুলে গেছি। এই বিস্মৃতির অন্ত আছে, অর্থাৎ শেষ আছে। যেমন দুটি ব্যক্তি একে অপরকে চেনে না, এই অপরিচয় কবে থেকে কেউ বলতে পারে না, তবে কোনো সময় পরিচয় হবেই। সে ভগবান নিত্যপ্রাপ্ত, কিন্তু ভ্রান্তিবশত আমরা তার থেকে বিস্মিত হই এবং সেদিকে দৃষ্টি দিই না, তার দিকে বিমুখ হই। তাকে অন্বেষণ করলে এই বিস্মৃতি দূর হয় এবং তিনি প্রাপ্ত হন। সে ভগবানকে অনুসন্ধান করার উপায় হলো যা নেই সেগুলিকে পরিত্যাগ করতে থাকা। এই পরিত্যাগ করার অর্থ হলো সেগুলিকে অস্বীকার করা। অতএব সাংসারিক বস্তুর আসক্তি পরিত্যাগ, এই আসক্তি পরিত্যাগ করার মধ্যেই শ্রী ভগবান নিহিত আছেন। আসলে আমাদের ভাবতে হবে এই শরীরাদি প্রতিক্ষণেই বিয়োগের দিকে যাচ্ছে, অর্থাৎ ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের প্রতিক্ষণেই হওয়া এই বিয়োগকে স্বীকার করে নিতে হয়। এই বিযুক্ত হতে থাকা পদার্থগুলির সঙ্গে সংযোগ মেনে নিলেই কামনা উৎপন্ন হয়। জন্ম থেকে এখনো পর্যন্ত নিরন্তর আমাদের প্রাণশক্তি ক্ষয় হয়ে যাচ্ছে এবং শরীর থেকে প্রতিক্ষণ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। একদিন যখন মানুষ মারা যায় তখন লোকে বলে যে এই ব্যক্তি আজ মারা গেছে। প্রকৃত সত্য হলো শরীর আজ মারা যায়নি, প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে অগ্রসর হওয়া শরীরের আজ শেষ হলো। সুতরাং কামনা নিবৃত্তির জন্য আমাদের উচিত যেন প্রতিক্ষণ বিয়োগশীল এই শরীর এবং পদার্থকে স্থির মনে সেগুলির সঙ্গে কখনো কোনো সম্বন্ধ না মানা। আসলে কামনা কখনোই পূরণ হয় না। যখনই একটি কামনার পূরণ হয়েছে বলে মনে হয় তখনই অন্য অনেক কামনা উৎপন্ন হয়ে থাকে। কামনাগুলির মধ্যে যখন কোনো একটি কামনা পূরণ হওয়ায় মানবের সুখ দেখা যায় তখন সে অন্যান্য কামনাগুলি পূরণের জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু নিয়ম হলো যে যতই ভোগ্য পদার্থ পাওয়া যাক তাতে কামনার নিবৃত্তি কখনোই হয় না। কামনা পূরণের সুখভোগ থেকে নূতন নূতন কামনার জন্ম হয়। জগতের সমস্ত ব্যক্তি বস্তু একত্র হলেও যখন কোনো একজন মানবের কামনা পূরণ করতে সক্ষম হয় না তখন সীমাবদ্ধ পদার্থের কামনা করে সুখের আশা করাই মহাভুল। এই কামনা বাসনা থাকলে কখনো মানবের শান্তি লাভ হয় না। শ্রীমদ্ ভগবদ্গীতায় 2য় অধ্যায়ের 66 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়তো শান্তিরা শান্তস্য কুতো সুখম। হে পার্থ, যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই সেই মানবের নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না, অর্থাৎ স্থায়ী বুদ্ধি হয় না, এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণের ভগবত চিন্তা জাগে না। আত্মচিন্তা বর্জিত মানবের শান্তি অসম্ভব, আর শান্তিরহিত
মানবের সুখ শান্তি কিভাবে হবে? সুতরাং কামনা নিবৃত্তিই হলো পরম শান্তির উপায়। তাই নূতন নূতন কামনা পূরণের চেষ্টা না করে সেগুলো নিবৃত্তি করা উচিত। এই নশ্বর জাগতিক ভোগ্য পদার্থের দ্বারা সুখ লাভ হয়, এইরূপ ধারণার ফলেই কামনা উৎপন্ন হয়। এই কামনা যত প্রবল হবে, কাম্য পদার্থ লাভে ততই সুখ হয়। আসলে কামনা পূর্তিতে সুখ হয় না। মানব যখন কোনো পদার্থের কামনায় ব্যাকুল হয়ে কামনার দ্বারা সেই পদার্থের সঙ্গে মনে মনে সম্পর্ক স্থাপন করে, শ্রী ভগবান সকলের সুহৃদ, সুহৃদং সর্বভূতানাম। শ্রী ভগবান অংশী আর জীব হলো তার অংশ। তিনি কখনোই তার অংশের অর্থাৎ জীবাত্মার কোনো অহিত করতেই পারেন না। তার মঙ্গলময় সৃষ্টির বিধান, যে সকল অনুকূল প্রতিকূল পরিস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়, তা হয় আমাদের পরম হিতের জন্যই। তাই ভক্ত শ্রী ভগবানের বিধানে পরম প্রসন্ন থাকেন। এই কারণে ভক্তর অনুকূল প্রতিকূল যে সকল পরিস্থিতি উপস্থিত হয়, তারা সেগুলি শ্রী ভগবানের প্রেরিত প্রসাদ বলে মনে করেন। তাদের দৃষ্টি থাকে শুধুমাত্র ভুবন মঙ্গলময় শ্রী ভগবানের কৃপারই দিকে। যা কিছু হয় তা সবই আমাদের প্রিয় প্রভুর মঙ্গলময় বিধান। ভক্তের এই মানসিক অবস্থায় যথার্থ শান্তির দিক। জয় শ্রীকৃষ্ণ।